বেসরকারি খাতের প্রত্যাশা ও অগ্রাধিকার নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই আলোচনা সভার আয়োজন করে। এ সময় ব্যবসায়ীদের বক্তব্যে উঠে আসে ব্যবসার পরিবেশের নানা সংকট। তারা জানান, ডলার ও জ্বালানি সংকটে উৎপাদন খরচ অনেক বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। নতুন বিনিয়োগের জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা সম্ভব হবে না। ইন্টারেস্ট কস্ট যদি বেড়ে যায়, হয়তো ইনফ্লেশন কমবে, বাট আমাদের ব্যবসাগুলো কিন্তু লালবাতি জ্বলে যাবে। বিভিন্ন জায়গায় মাস্তানি করা হয়, বিভিন্ন জায়গায় কি বলে রেন্ট সিকিং করা হয়। এটা কিন্তু সরকারকে ম্যানেজ করতে হবে। আমাদের যদি বিশ্বাসযোগ্যতা দেশের না থাকে এবং ধারাবাহিকতা যদি পলিসি না থাকে এবং একই সাথে যদি সক্ষমতা আমাদের ইনস্টিটিউশনে না থাকে, ইনভেস্টমেন্ট কিন্তু খুব ডিফিকাল্ট হবে এই দেশে আনার জন্য। আমি ফেব্রিক্স উৎপাদন করতে পারছি না, চরম সংকট যাচ্ছে গ্যাসের, ফলে আমাকে এখন চায়না থেকে ফেব্রিক্স, ইন্ডিয়া থেকে সুতা, এর উপর নির্ভর করতে হচ্ছে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, অনিয়মের জের কাটিয়ে উঠতে আর্থিক খাতে সংস্কারে নেওয়া হয়েছে দৃশ্যমান উদ্যোগ। মধ্যম আয়ের দেশে যেতে দেরি হলেও থাকতে হবে প্রতিযোগী মনোভাব। আমাদের বাণিজ্যকে উদার করতে হবে। আমরা এতদিন ব্যবসা করেছি কানেকশনসের উপরে। বাণিজ্য মন্ত্রীকে আমি চিনি, অমুক মন্ত্রীকে আমি চিনি, অর্থমন্ত্রীকে আমরা চিনি। এই দিনটা শেষ হয়ে যাওয়া উচিত। এই দিনটা না করে আমাদের কম্পিটেন্সের উপরে আমাদের ব্যবসা করতে। সভায় অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয়িষ্ণু অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। স্থায়ীভাবে অর্থ পাচার বন্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। ইমিডিয়েট সংস্কার করতেই হবে। করাপশন, ব্যাংক এনবিআর এবং স্টোরেজ মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না। বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার বলেও জানান তিনি। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।